নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। জপ করা হচ্ছে না। ধ্যান করতে বসলেই মন এদিক ওদিক চলে যায়, নানান রকম চিন্তা মনের মধ্যে ভিড় করে। যখনই ভাবছি একটু ঠাকুরের কাছে গিয়ে কিছুটা সময় বসবো, একটু ঠাকুরের চিন্তা করব, সেই সময় আবার আরেকটা কাজ করতে চলে যাচ্ছি। বসবো করেও বসা হচ্ছে না। 24টা ঘন্টা পাচ্ছি, তা সত্ত্বেও সারাটা দিন নানা ধরনের কাজ করতে করতে মাত্র 5 মিনিটও ঈশ্বরের জন্য সময় দিতে পারছি না। ইচ্ছে থাকলেও সময় হচ্ছে না নানান রকম কাজে ব্যস্ত হয়ে পড়ার জন্য। আপনারও কি এইরকমই অবস্থা? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। ঠাকুর এবং মা কিন্তু বলছেন মাত্র 30 সেকেন্ডেই আমরা কিন্তু ঈশ্বরের কাছে পৌঁছে যেতে পারি। আপনি রান্না করতে করতে, ঘরের কাজ করতে করতে কিভাবে ঈশ্বরের কাছে পৌঁছবেন সেটাই কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। ঠাকুর এবং মায়ের উপদেশ অনুযায়ী আজকের ভিডিওতে বলবো যে কিভাবে মাত্র 1 মিনিটে আপনি আপনার জপ সম্পূর্ণ করতে পারেন, আপনার ঈশ্বরের আরাধনা পূর্ণ করতে পারেন, ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করতে পারেন। প্রথমেই জানতে হবে আমাদের সমস্যাটা কোথায়। আজকের দিনের মানুষ খুবই ব্যস্ত। অনেকে দেখবেন হাজার জব করছে, কিন্তু মনটা পড়ে আছে সেই বাজারের দিকে। আবার কোনো মানুষ মাত্র 1 মিনিট ভগবানের সামনে এসে দাঁড়াচ্ছেন, কিন্তু তার চোখ জলে ভর্তি। ঠাকুর বলছেন মনই আসল। হাজার জপ করলেও মন যদি বিভ্রান্ত থাকে, মন যদি অন্য জায়গায় পড়ে থাকে, তাহলে কেন জপের ফল মেলে না সেটাও জানব। ঠাকুর বলছেন গৃহস্থ মানুষের মন হতে হবে দাসীর মতো। দাসী যেমন কর্তার বাড়িতে কাজ করে, কিন্তু তার মনটা পড়ে থাকে তার নিজের বাড়িতে, তার সন্তানের দিকে। তাই এই জগৎ সংসারে কিংবা নিজের সংসারে তুমি কাজ করো, কিন্তু তোমাকে মনে রাখতে হবে সবই তার। এবার আসল কথা হচ্ছে যে এই উপদেশটাকে আপনি বাস্তবে কিভাবে প্রয়োগ করবেন। মা বলছেন যখন আপনি বাসন মাজছেন তখন মনে মনে বলুন, মা আমি তোমার কাজ করছি। যখন অফিসে কোনো কাজ করছেন, ফাইল ঘাটাঘাটি করছেন, কম্পিউটারে বসে নানান রকম কাজ করছেন, তখন একবার মনে মনে বলুন, ঠাকুর আমি যা করছি সব তোমার কাজ করছি। এটাই হচ্ছে কর্মযোগ প্লাস ভক্তি। আর এই কর্মযোগ আর ভক্তি হচ্ছে আসল সাধনা। এবার চলুন জানি ঠাকুর কেন বলেছিলেন 1 ফোঁটা চোখের জলই হচ্ছে শুদ্ধ ভক্তি, শুদ্ধ আরাধনা। ঠাকুর বলতেন অন্তর দিয়ে ডাকলে ঈশ্বর শোনেন। তাই লোক দেখানো জপ নয়, অন্তরের কান্না চাই। আপনি তাহলে কি করতে পারেন? আপনার হাজার ব্যস্ততার মধ্যেও ঘুমানোর আগে 1 মিনিট, মাত্র 1 মিনিট চোখ বন্ধ করে বলুন, ঠাকুর তুমি ছাড়া আমার এ জগতে, বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ নেই। এটাই কিন্তু গভীর ধ্যান। এইবার চলুন জেনে নে মায়ের শিক্ষা। শ্রী মা শারদা দেবী কঠিন সাধনার কথা কখনোই বলতেন না। তিনি দিতেন মায়ের মতো সহজ সরল পথ। তিনি কখনো বলেননি সংসারের সমস্ত কাজ সেরে শুধু
ধ্যান করো বা জপ করো। তিনি বুঝতেন যে সংসারী মানুষদের কাঁধে কত দায়িত্ব থাকে। তাই তিনি বলতেন, মন না বসলেও জপ করো। এবার চলুন জেনে নেব কেন তিনি এই রকম বলতেন। কারণ দেখবেন আমরা ভাবি মন বসলে তবে জপ করব, একটু শান্তভাবে বসি। মাঝে মাঝে মনে হয় মন অশান্ত, যখন মনটা শান্ত হবে তখন জপ করব। কিন্তু মা জানতেন মন কখনোই এক জায়গায় স্থির থাকে না। মনের স্বভাবই হচ্ছে যত্রতত্র যাতায়াত করা। মনের ওপর যদি আমরা ভরসা করে থাকি তাহলে দেখবেন আজ মন ভালো, পর মুহূর্তে মন খারাপ। আজ মন শান্ত, খানিকক্ষণ পর মন অশান্ত। তাই মনের ওপর যদি ভরসা করে বসে থাকা হয়, জব কখনোই করা হবে না। তাই মা বলছেন, মন না বসলেও জব করো। যেমন অনেক কিছু তো আমাদের খেতে ভালো লাগে না, কিন্তু সেটা শরীরের পক্ষে ভালো, সেটাও তো আমরা খাই, কারণ জানি যে এটা খাওয়া আমার শরীরের পক্ষে উপকারী। ঠিক সেই রকমভাবেই মা বলছেন, মন না বসলেও জপ করো। জপ করতে করতেই মন শান্ত হবে, মন আরও জপের জন্য উৎসাহী হবে। পুষ্টিকর খাবার যেমন আপনার শরীরের জন্য প্রয়োজনীয় খাদ্য, তেমনি জপ হচ্ছে আত্মার খাদ্য। চলুন এইবার জানে জপ কিভাবে আমাদের মনের ওপর কাজ করে। মা বলছেন, নাম মানে শুধু মুখে কতগুলো শব্দ উচ্চারণ নয়, নাম মানে ঈশ্বরের উপস্থিতি। আপনি নিজে মুখে বলুন কিংবা কোনো অডিও থেকে শুনুন, সেক্ষেত্রে আপনার সেই নাম আপনার হৃদয়ে গিয়ে কিন্তু কাজ করবে। যেমন ধরুন, আগুনে হাত দিলে হাত পুড়বেই, সেটা আপনার বিশ্বাস থাকুক বা না থাকুক, আপনি মানুন বা না মানুন, এটা হবে। ঠিক তেমনভাবে জপ করলে মন শান্ত হবেই। এই মুহূর্তে আজকে হয়তো আপনি এর ফল বুঝতে পারছেন না, কিন্তু ভেতরে কিন্তু একটা কাজ হচ্ছে যেটা আপনি কিছুদিন পরে বুঝতে পারবেন। তাই মা বলছেন, কাজ করতে করতে, বাসন মাজতে মাজতে, রান্না করতে করতে, ঘরের যে কোনো কাজ করতে করতে নাম করো। এই উপদেশ গৃহস্থ মানুষদের জন্য একেবারে পারফেক্ট। মা জানতেন যে কোনো মা সারাদিন সংসার সামলাচ্ছেন, সন্তানের দেখাশোনা করছেন, কোনো বাবা সারাদিন অফিস করছেন। এইবার তাকে যদি বলা হয় যে তুমি 3 ঘন্টা কিংবা 2 ঘন্টা কিংবা 1 ঘন্টা কিংবা আধ ঘন্টা ধ্যান করো বা জপ করো, তার পক্ষে কি সেটা সম্ভব? সেটা তো সম্ভব নয়। তাই মা বললেন, কাজের মধ্যেই নামকে জুড়ে দাও, জীবনের মধ্যে ঈশ্বরকে নিয়ে সবসময় পথ চলো। রান্না করতে করতে নাম করো, তরকারিটা নাড়তে নাড়তে নাম করো, বাসন মাজতে মাজতে নাম করো, ঘুমোতে যাওয়ার আগে নাম করো, এমনকি হাঁটতে যাওয়ার আগে বা ঘুরতে যাওয়ার সময়ও হাঁটতে হাঁটতে নাম করো। মাত্র 1 মিনিট যদি আপনি অন্তর থেকে ঈশ্বরকে স্মরণ করতে থাকেন, এই রকম একটা অভ্যাস আপনি করে নেন, তাহলে দেখবেন আপনার জীবনটাই তৈরি হয়ে গিয়েছে একটা চলন্ত মন্দির। এইবার চলুন জেনে নিই মা কিছু উপায় বলেছেন, সেগুলো কি। মা বলছেন, দায়িত্ব থেকে পালানো নয়, দায়িত্বই হচ্ছে আসল কাজ। দায়িত্ব করে অর্থাৎ কাজ করেও আপনি নাম করুন। সব সময় যে মুখে বলতে হবে তা নয়, কাজ করতে করতে আপনি মনে মনে নাম করুন। ধরুন আপনি নাম করছেন, কাজ করছেন, কিন্তু কাজ করতে করতে নাম করতে ভুলে গেলেন, মনে মনে নাম করছেন, সেক্ষেত্রে আবার আপনি শুরু করুন। ঠাকুরকে বলুন, ঠাকুর আমি আবার শুরু করলাম, মনে মনে শুরু করুন। যতবার মন
অন্যত্র চলে যাবে ততবার মনকে আবার ফিরিয়ে নিয়ে মা কত সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন দেখুন। মা বলছেন নাম করতে করতে যদি মন অন্যত্র চলে যায়, তুমি নাম করতে ভুলে যাও, তাহলে ভেবো না তুমি ভুল করেছো, তুমি শাস্তি পাবে, তুমি পাপী। যখন শিশু হাঁটে, প্রথম হাঁটতে হাঁটতে সে যখন পড়ে যায়, তখন কিন্তু মা রাগ করে না, মা তাকে আবার তুলে দেয়, কিংবা সে নিজে নিজে আবার উঠে হাঁটতে শুরু করে। ঠিক তেমনি নাম করতে করতে যদি ভুলে যাও, যদি মন অন্যত্র চলে যায়, তাহলে নিজেকে দোষী ভেবো না, আবার ফিরিয়ে আনলেই হলো। আসলে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন বড় দার্শনিক। তিনি মানুষের মন কিন্তু খুব ভালো বুঝতে পারতেন। তাই তিনি বলছেন, যে চায় সে ঠিক তার সময় পার করে নেয়। কথাটা শুনতে একটু কড়া, কিন্তু কথাটা কিন্তু একদম ঠিক। একটা বাস্তব সত্যি কথা বলুন তো, আপনি আমি সবাই এর মধ্যে আছি। আমাদের বলি আমরা সময় নেই, কিন্তু মোবাইলে স্ক্রল করতে করতে আমাদের ঘন্টার পর ঘন্টা কেটে যায়। যখন কোনো সিরিয়াল দেখি, তখন আমাদের কোথা থেকে 45 মিনিট কেটে যায় সেটা আমরা জানি না। যখন আমরা সিনেমা দেখি, তখন 3 ঘন্টা কিন্তু আমরা কাটিয়ে আসি। যখন আমরা কোনো সমালোচনা করি, তখন তো আমাদের আর থামাই হয়। এসব কাজগুলো যখন আমরা করি, তখন মনে হয় কাজ পরে হবে, আগে এই কাজটা করে নিই। আসলে কি বলুন তো, সমস্যা সময়ের নয়, সমস্যা হচ্ছে অগ্রাধিকারের। যাকে আমরা ভালোবাসি, তার জন্য আমরা সময় বার করে নিই। তাই ঠাকুর বলছেন, মন ঈশ্বরের দিকে গেলে সময় নিজে নিজেই বার হয়ে যায়। সময় বার করতে পারছি না, এটার মানে হচ্ছে মন এখনও ঈশ্বরের দিকে যায়নি। তাই নিজেকে আজ থেকে দোষী না ভেবে ঠাকুরকে বলুন যে, ঠাকুর তোমাকে চাওয়ার মনটা দাও, তোমাকে স্মরণ করার মনটা দাও। এটাই আপনার প্রথম প্রার্থনা হওয়া উচিত। এবার চলুন, মা আমাদের কি ভরসা জুগিয়েছে। মা সব কিছুর মধ্যে কিন্তু বলেছেন, ভরসা রেখো, আমি আছি। এটা শুধু একটা কথা নয়, এটা একটা আধ্যাত্মিক প্রতিশ্রুতি। শিশু হাঁটছে, উঠছে, পড়ছে, মা কি তাকে ভুলে যায়? ঠিক সেরকমভাবে আপনি কখনো সময় পাচ্ছেন, কখনো পারছেন না, কখনো মন ঈশ্বরের দিকে যাচ্ছে, আবার কখনো ঘুরে যাচ্ছে। তাতে আপনার ভয় পাওয়ার কিছু নেই, দুশ্চিন্তা করার কিছু নেই, কারণ মা আশ্বাস দিয়েছেন, আমি আছি। অর্থাৎ মা সারদা দেবী সব সময় আমাদের সাথে আছেন। মা বলছেন, ভয় কি বাবা, আমি তো আছি। এটাই হচ্ছে গৃহস্থ মানুষের সব থেকে বেশি আস্থা। জানবেন, ঈশ্বর বা মা কখনোই আপনার বিচারক নন, তিনি আপনার ভরসা, আপনার আশ্রয়। তাই আজ থেকেই যা ভুল করেছেন, সেই ভুলগুলো শুধরে নিয়ে চলুন। আমরা মায়ের পায়ে নিজেকে সমর্পণ করি, 1 মিনিট একটু মাকে স্মরণ করি, তাহলে দেখবেন যখনই বিপদ আসবে, তখন কিন্তু মা আপনি এসেই আপনার হাতটা ধরে ফেলবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।